ভারতে প্রতিনিয়ত ঘটনা কি হচ্ছে সেটা আমরা সকলেই জানি। মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি এলাকার জনপদ থেকে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে বিতাড়িত করা হচ্ছে। তাদের নামাজ পড়ার স্বাধীনতা নেই, আজান দেওয়ার অনুমতি নেই। কোথাও যদি ইসলামের কোনো হুকুম পালন করতে যায় সেখানে বাধাগ্রস্ত করতেছে উগ্রবাদী হিন্দুরা, ঠিক কিনা? এই মায়ানমারদের মুসলমানদেরকে মেরে মেরে রক্তাক্ত করতে করতে, আমার ভাইকে শহীদ করতে করতে আজ তারা নিজেদের জায়গা হারা, ভিটা হারা, নিজের মাতৃভূমি হারা হয়ে বাংলাদেশেও হিজরত করতে বাধ্য হয়েছে। এমনকি তারা নিজের দেশেও আজ পর্যন্ত যেতে পারছে না। কঠিন ভয়াবহ পরিস্থিতি। ফিলিস্তিনেও একই অবস্থা। তাদের নিজের মাতৃভূমি ইসরায়েল হামলা করে তাদেরকে, তাদের ইসলাম ধর্মকে, মুসলমানদের মুসলমানিত্বকে, ঐতিহ্যকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য কত বছর ধরে নির্যাতন চালিয়ে যাচ্ছে তার হিসাব নেই। আজ ফিলিস্তিনের মুসলমান অনাহারে কাতরে জীবন যাপন করছে। তাদের খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, প্রতিটা মুহূর্তে তারা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। এমন একটি পরিস্থিতি তাদের যাচ্ছে না। তাদের অশ্রুসিক্ত চোখ যেন বন্ধই হচ্ছে না। তাদের আত্মচিৎকার, হাহাকার চারিদিকে ছড়িয়ে পড়ছে। বলা বাহুল্য, এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে পুরা বিশ্বের মধ্যে যা বলাও সম্ভব। তো মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআন করিম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুলের হাদিস থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় এই হাদিস এবং কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলেই অবগত আছেন, পুরো বিশ্বের মধ্যে মুসলিম জাতি এমনভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তা বলার আর অপেক্ষা রাখে না। কারা করছে নির্যাতিত আমাদের সামনে স্পষ্ট। ইহুদি নাসারা আমাদেরকে যেমনভাবে নাস্তানাবুদ করে যাচ্ছে তা বলার আর অপেক্ষা রাখে না। সেগুলোকেই কেন্দ্র করে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি মুসলমান জাতিকে তিনটি ওয়াদা দিয়েছি। কয়টি ওয়াদা? আমি মুসলমান জাতিকে তিনটি ওয়াদা দিয়েছি। এক নম্বর ওয়াদা হলো লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি মুসলমানদেরকে দুই নাম্বার ওয়াদা দিয়েছি, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আমি মুসলমানদেরকে তিন নাম্বার ওয়াদা দিয়েছি, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এই তিনটি ওয়াদা মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক নাম্বার ওয়াদা দিচ্ছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি মুসলমান জাতিকে রাজত্ব দান করব, এই পৃথিবীর বুকে রাজত্ব দান করব, ক্ষমতার মস্তদে তাদেরকে বসাবো, পুরা পৃথিবীর কন্ট্রোল তাদের হাতে দিয়ে দিব। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে কেমন রাজত্ব দান করবে। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন রাজত্ব দিয়েছিলাম যুলকারনাইনকে, যেমন রাজত্ব দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামকে, আবার তোমাদের সেই রাজত্ব আমি ফিরিয়ে দেব। আমি তোমাদেরকে ক্ষমতার মস্তদে বসাবো, ক্ষমতার সিংহাসনে অধিষ্ঠিত করব, আবার তোমাদেরকে সেই রকম রাজত্ব দান করব। ওয়াদাটা কার? ওয়াদা আমার, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন মুসলমান জাতিকে। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিলেন, এই ওয়াদা মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত কিনা, এই ওয়াদা মুসলমানদের জন্য প্রযোজ্য কিনা
একটু পৃথিবীর দিকে আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত কতটুকু একটু লক্ষ্য করে দেখি। আল্লাহ তাআলা বলতেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি মুসলমানদেরকে রাজত্ব দান করব, অথচ পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে কোথাও মুসলমানদের রাজত্ব নেই। যে রকম রাজত্বর কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যে রকম রাজত্ব সুলাইমান আলাইহিস সালাম পালন করেছেন, যে রকম রাজত্ব খোলাফায়ে কেরাম পালন করেছেন, সেই রকম রাজত্ব তো মুসলমানদের হাতে আজ নেই। বিশ্বের কয়েকটি দেশে মুসলমান ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও, ক্ষমতার মসনদে বসে থাকলেও তারা ইসলাম নিয়ে কাজকর্ম করতে ভয় পায়, ঠিক কিনা? ইসলাম নিয়ে কাজকর্ম করতে ভয় পায়, ইসলামের কথা বলতে ভয় পায়, ইসলামের আইন প্রণয়ন করতে ভয় পায়, ঠিক কিনা? তাহলে বুঝে গেল পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদেরকে রাজত্ব দান করবেন, অথচ আমরা খোঁজখবর নিয়ে দেখলাম পৃথিবীর কোথাও মুসলমানদের হাতে রাজত্ব নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিলেন সেই ওয়াদা কি মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত নয়? সেই ওয়াদা মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে না। কারণ কি? এটা ছিল প্রথম নাম্বার ওয়াদা। আসুন দ্বিতীয় নাম্বার ওয়াদা নিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ওয়াদা সম্পর্কে বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমি আমার মনোনীত ধর্ম ইসলাম তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দিলাম। এই ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, উত্তর হতে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পৃথিবীর চারিদিকে এই ইসলাম ধর্মকে বিস্তার করে দিবে, প্রতিষ্ঠিত করে দিবে। চারদিকে শুধু ইসলামের জয়গান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা মুসলমানদের জন্য দ্বিতীয়তম ওয়াদা। আমরা এই ওয়াদা নিয়েও একটু বাস্তবায়ন করে দেখি, লক্ষ্য করে দেখি। আমরা এই ওয়াদা নিয়েও একটু লক্ষ্য করে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিলেন দ্বিতীয় নাম্বার ওয়াদা, সেই ওয়াদা মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিলেন সেটাও মুসলমানদের ক্ষেত্রে কি বাস্তবায়িত হতে দেখছি না। এর কারণ কি? আমরা পার্শ্ববর্তী দেশ, মুসলমান দেশ মায়ানমারে কি অবস্থা হয়েছে আমরা সকলেই জানি। ভারতে প্রতিনিয়ত ঘটনা কি হচ্ছে সেটা আমরা সকলেই জানি। মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি এলাকার জনপদ থেকে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে বিতাড়িত করা হচ্ছে। তাদের নামাজ পড়ার স্বাধীনতা নেই, আজান দেওয়ার অনুমতি নেই। কোথাও যদি ইসলামের কোনো হুকুম পালন করতে যায় সেখানে বাধাগ্রস্ত করতেছে উগ্রবাদী হিন্দুরা, ঠিক কিনা? এই মায়ানমারদের মুসলমানদেরকে মেরে মেরে রক্তাক্ত করতে করতে, আমার ভাইকে শহীদ করতে করতে আজ তারা নিজেদের জায়গা হারা, ভিটা হারা, নিজের মাতৃভূমি হারা হয়ে বাংলাদেশেও হিজরত করতে বাধ্য হয়েছে। এমনকি তারা নিজের দেশেও আজ পর্যন্ত যেতে পারছে না। কঠিন ভয়াবহ পরিস্থিতি। ফিলিস্তিনেও একই অবস্থা। তাদের নিজের মাতৃভূমি ইসরায়েল হামলা করে তাদেরকে, তাদের ইসলাম ধর্মকে, মুসলমানদের মুসলমানিত্বকে, ঐতিহ্যকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য কত বছর ধরে নির্যাতন চালিয়ে যাচ্ছে তার হিসাব নেই। আজ ফিলিস্তিনের মুসলমান অনাহারে কাতরে জীবন যাপন করছে। তাদের খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, প্রতিটা মুহূর্তে তারা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। এমন একটি পরিস্থিতি তাদের যাচ্ছে না। তাদের অশ্রুসিক্ত চোখ যেন বন্ধই হচ্ছে না। তাদের আত্মচিৎকার, হাহাকার চারিদিকে ছড়িয়ে পড়ছে। বলা বাহুল্য এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে পুরা বিশ্বের মধ্যে যা বলাও সম্ভব।
তাহলে দ্বিতীয় নাম্বার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিলেন, আমি তোমাদের ধর্ম দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেব। কিন্তু আমরা পৃথিবীর চারিদিকে লক্ষ্য করে দেখি, কোথাও মুসলমানদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়া দূরের কথা, মুসলমানগণ আরও নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়ে ফিরে আসছে। প্রতিটি জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে তাদের ধর্ম পালনে। এমন কোনো জায়গা নেই যে তারা ধর্ম পালন সুন্দরভাবে পালন করতে পারতেছে। আমাদের বাংলাদেশেও তো করোনার মধ্যে কি করেছে সকলের জানা আছে। তো 5 জনের বেশি মসজিদে আসতে পারবে না। অনেক জায়গায় নিয়ম করে দেওয়া হয়েছে, এলাকার মধ্যে কোনো বহিরাগত নামাজ পড়তে পারবে না। ঘরে নামাজ পড়ুন। অনেক মসজিদে এলান করা হয়েছে হাইয়া আলাস সালার পরিবর্তে হাইয়া আলাল বাইত এলান করা হয়েছে, যে ঘরে নামাজ পড়ার জন্য আহ্বান করা হয়েছে। অবস্থাটা আমাদের কোন পর্যায়ে গিয়েছিল? আমরাও যখন ইসলামের কথা, হক কথা যখন মানুষের সামনে বলতে চেয়েছি, মানুষকে বলেছি, তখন আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। এমন কোনো সময় আমাদেরকে নেই, আমাদের উপর নির্যাতন চালানো হয় নাই। অনেক ভাইদেরকে জেলের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, অনেক ভাইকে জেলের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মামলা ডিসকাস হয় নাই, তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। সেই সরকারের আজ পতন হয়েছে আলহামদুলিল্লাহ। যারা যুগে যুগে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের পতন ঠিকই হয়েছে। আমরা সেই দিন কিন্তু স্বৈরাচার আমলে আমরা নিজেরাও সঠিকভাবে ইসলামের হুকুম পালন করতে পারি না। সঠিকভাবে কোরআন হাদিসের কথা বলতে গেলে তারা বাধা দিয়েছে। এমন কোনো জায়গা নেই বাধা দেয় নাই। ওয়াজ মাহফিল বলেন, কোনো ইসলামিক কনসার্ট বলেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে বাধা দিয়েছে। তো বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ধর্ম তথা ইসলামকে প্রতিষ্ঠিত করে দেব। পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা ক্ষেত্রেই মুসলমানগণ আজ ধর্ম পালনে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, বাধাগ্রস্ত প্রতিটা ক্ষেত্রে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বিতীয় নাম্বার ওয়াদা দিলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমি তোমাদের ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব। তাহলে দ্বিতীয় নাম্বার যে ওয়াদা দিলেন, সেই ওয়াদাও আমাদের ক্ষেত্রে বাস্তবায়িত নয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে ওয়াদা দিলেন, সেটাও মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ওয়াদা কি দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ওয়াদা দিয়েছেন, আমি মুসলমানদেরকে কি করব? রাজত্ব দান করব। রাজত্ব তো নেই। দ্বিতীয় নাম্বার ওয়াদা দিলেন, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দিব পৃথিবীর আনাচে কানাচে। সেটাও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, কারণ আমরা যেখানেই যাই সেখানে লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। ইসলাম ধর্মগুলো আমরা সঠিকভাবে প্রচারও করতে পারতেছি না, আমরা পালনও করতে পারতেছি না। তাহলে আসুন 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে যে 3 নাম্বার ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ওয়াদা দিয়ে বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি মুসলমানদের মধ্য থেকে মুসলমানদের ভীতিকর পরিস্থিতি দূর করে দেব। তারা ধর্ম পালনে কোথাও বাধাগ্রস্ত হবে না, বুক টান করিয়ে তারা ইসলামের বাণী পৌঁছে দিতে পারবে, ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত দিবে না। তাহলে ধর্ম পালনে আমরা বাধাগ্রস্ত কিনা? যে ভীতিকর পরিস্থিতি আমাদের মধ্য থেকে দূর করে দিবে, অথচ চারিদিকে ভীতিকর পরিস্থিতি আমাদের মধ্যে কাজ করতেছে, কখন জানে কি হয়ে যায়। অনেক মসজিদে এমনভাবে হামলা চালিয়েছে ইসরায়েল, যে নামাজে দাঁড়িয়েছে বোমা মেরে মসজিদকে উড়িয়ে দিয়েছে, মসজিদ বিভস্ত্র হয়ে গেছে। মুসলমানদের উপর কিভাবে নির্যাতন করেছে। তাহলে 3 নাম্বার যে ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই ওয়াদাও মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত নয়।
তা আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ওয়াদা দিলেন মুসলমানদেরকে রাজত্ব দান করব, সেই ওয়াদাও আমাদের ক্ষেত্রে বাস্তবায়িত নয়। দুই নাম্বার যে ওয়াদা দিলেন ধর্মকে, ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে চারদিকে, সেটাও আমাদের ক্ষেত্রে বাস্তবায়িত নয়। তিন নাম্বার যে ওয়াদা দিলেন ভীতিকর পরিস্থিতি আমাদের থেকে দূর করিয়ে দিবেন, সেই ওয়াদাও আমাদের ক্ষেত্রে বাস্তবায়িত নয়। তাহলে আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিলেন সেই ওয়াদা কি মিথ্যা, না আমাদের কোথাও ত্রুটি রয়েছে? আমাদেরই ত্রুটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি ওয়াদা দেওয়ার শুরুতে দুইটি শর্ত দিয়েছেন। কয়টি শর্ত? দুইটি শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটি ওয়াদা তাদের জন্য, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। এই ওয়াদা তাদের জন্য যারা ঈমানদার। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, প্রথম শর্ত তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে তাদের জন্য এই তিনটি ওয়াদা। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে এই শর্ত দিয়েছেন, তাহলে কি আমরা ঈমানদার নই? ঈমানদার না হলে তো মুসলমানই হবে না। তাহলে আমরা কেমন ঈমানদার, কেমন মুসলমান? আসলে মূল কথা হচ্ছে এখানে ত্রুটি আমাদেরই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন সেটা অবশ্যই সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তাহলে ত্রুটি আমাদেরই মধ্যে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমি ঈমানদার এবং যারা সৎকর্ম করে তাদের জন্য এই তিনটি ওয়াদা দিয়েছি। তাহলে আমরা কেমন ঈমানদার? আসলে আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করতে পারি নাই। যেভাবে তাবেঈনরা ঈমান এনেছিল সেইভাবে আমরা ঈমান আনয়ন করতে পারি নাই। যদি পারতাম তাহলে আজ আমাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সেই তিনটি ওয়াদা বাস্তবায়িত হতো। কেমন ছিল তারা? সাহাবায়ে কেরাম কেমন ছিল? তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো তাদের মতো যেমন তারা ঈমান আনয়ন করেছে। এই নাস শব্দের শুরুতে আহদে খারেজি ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, আলিফ লামে আহদে খারেজি। এখান থেকে শুধু সাহাবায়ে কেরামই মুরাদ। সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে ঈমান আনয়ন করার জন্য বলা হয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এই ঘোষণাও দিয়েছেন এবং তাদের সম্পর্কে আরও বলেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। তারা কেমন? তারা হচ্ছে পরস্পর সদয় আর কাফেরদের ব্যাপারে হচ্ছে কঠোর। আজ মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা দেশে দেশে ক্ষমতার মসনদে বসে রয়েছে অধিকাংশ ইহুদিদের দালাল আল চামচায়ের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কখনো তোমরা ইহুদি নাসারদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া উবা, তারা পরস্পরে তারা বন্ধু, তোমাদের বন্ধু কখনোই হবে না তোমাদের ক্ষতি করা ছাড়া। আজ মুসলিম দেশের অনেক দেশগুলো এমন রয়েছে যারা ইহুদি নাসারদেরকে সন্তুষ্ট করার জন্য নিজেদের ঐতিহ্য অবদান সব কিছু ভুলে গিয়ে তারা
নিজেদের ইসলামকে লুটিয়ে ইসলামকে পায়ের তলে ছুঁড়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, ওই সমস্ত শাসক বর্গদেরকে বুঝার তৌফিক দান করুন। হেদায়েত থাকলে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তাআলা তাদের সেই ক্ষমতাচ্যুত করে এমন একজনকে ক্ষমতার মসনদে বসার তৌফিক দান করেন যাতে ইসলামের উন্নতি হয়। সকলে বলে আমিন। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3টি ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা মুসলমানদের ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে না। সেই ওয়াদা বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, তাবেঈনরা ঈমানদার ছিলেন, যেমনিভাবে তারা সৎকর্ম করেছেন, আমাদেরকেও সেমনিভাবে ঈমানদার হতে হবে, সৎকর্ম করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আবারও মুসলমানদের সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দিবেন, মুসলমানদের হারানো সেই অবদান আবারও ফিরে আসবে, মুসলমানরা পাবে আবারও সেই রাজত্ব। এমন কোনো জায়গা নেই তারা রাজত্বহীন হয়ে থাকবে। আল্লাহ তাআলা আবারও মুসলমানদেরকে রাজত্ব দান করবেন। চারিদিকে মুসলমানদের ইসলামের পতাকা উঠতে থাকবে। মুসলমান নারীগুলো আর নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, মুসলিমের আর্তনাদ আর শোনা যাবে না, যদি আমরা সেইভাবে সাহাবায়ে কেরামের পদ্ধতিগুলোকে অনুসরণ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিক। আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি এই 2টি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না, নিজ অবস্থান থেকে সরে যাবে না। আজ আমরা সেখান থেকেও সরিয়ে গিয়েছি। রাসূল বলেন, 1 নাম্বার তোমরা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে। 2 নাম্বার ও সুন্নাতু রাসূলিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে। কোথাও এমন নেই যে মুসলমানগণ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেছে, না কোরআনকে আঁকড়ে ধরেছে। বিশ্বের কোনো জায়গায় মুসলমান আজ কোরআনে আইন বাস্তবায়িত হোক এটা চাচ্ছে না। ইহুদি সংস্কৃতিগুলো তাদের ওপর এমনভাবে চেপে বসেছে যা বলার অপেক্ষা রাখে না। তারা কখনো এটাও চায় না যে আমাদের একটি ধর্ম রয়েছিল। তারাও ভুলেও গিয়েছে যে আমাদের একটি ধর্ম ছিল, আমাদের ঐতিহ্য ছিল, আমার অবদান ছিল, আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে আর আমরা কি করে যাচ্ছি, এই বিষয়ে একটু মাথায় চিন্তাও হয় না। আমরা এই 2টি জিনিস থেকেই গাফেল, 1 কোরআন থেকে গাফেল, 2 রাসূলের আদর্শ থেকে গাফেল। আসুন আমরা যদি এই রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে পারি, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই 3টি ওয়াদা করেছেন সেই ওয়াদা আমাদের ক্ষেত্রেও বাস্তবায়িত হবে এবং পৃথিবীর মধ্যে আবার মুসলমান রাজত্ব ফিরিয়ে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝবার তৌফিক দান করুন।